আমি পীযূষ মণ্ডল, এই গুরুকুল ইনস্টিটিউটের আমি একজন কর্মকর্তাই বলা চলে। সবাইকে স্বাগত আমাদের এই গুরুকুল ইনস্টিটিউটে। तो इस बार स्वागत हो, अपना इंट्रो देंगे स्वागत बोल। আমার নাম সৌগত রায়, আমি ভীমপুর থানার অন্তর্গত আসননগর গ্রাম থেকে আসছি। হাসান, আমি হাসান মণ্ডল, আমি নেলুয়া দোলবাজার নদিয়া থেকে আসছি। কোথায় পড়াশোনা করতে? গুরুকুল ইনস্টিটিউট থেকে আমি চাকরির জন্য প্রথম পড়া শুরু করেছি। কতদিন এই প্রতিষ্ঠানে যুক্ত আছো? আমি বিগত 1 বছর ধরে এই ইনস্টিটিউটের সাথে জড়িত আছি, এখনো আছি। তোমাদের এবারের এসএসসি পরীক্ষার ফল কেমন হয়েছে? আশানুরূপ হয়েছে? আমি যেটা আশা করেছিলাম তার থেকে আমি একটু বেশি পেয়েছি, আমি সন্তুষ্ট। আমি ফলাফল স্যার আমিও বলবো, আমি যতটা আশা করেছিলাম তো কিছু বিশেষ কারণে হয়নি, কিন্তু আমি যতটুকু পেয়েছি আমি সন্তুষ্ট। সব থেকে ভালো ফল হয়েছে বলে মনে হয়? আমার ম্যাথ সাবজেক্টটাই সব থেকে ভালো হয়েছে বলে আমার মনে হয় অন্যান্য সাবজেক্টের থেকে। আর তোমার? স্যার আমার সাবজেক্টের মধ্যে বলতে গেলে স্যার আমার হিন্দি সাবজেক্টটা একটু ভালো লাগতো। হিন্দি সাবজেক্টে আমার নাম্বারটা বেশি এসছে, ওটাই আমার প্রিয় সাবজেক্ট। তোমরা গড়ে কতক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে, কত ঘন্টা মতো অনুমানিক? স্যার আমি ক্লাস বাদ দিয়ে আমি 6 থেকে 8 ঘন্টা রোজ স্টাডি করতাম। আমি ক্লাস বাদ দিয়ে 7-8 ঘন্টা ঘরে পড়াশোনা করতাম। থেকে পাওয়া গাইডেন্স তোমার কি পুরো কাজে লেগেছে বলে মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, অবশ্যই। গুরুকুল ইনস্টিটিউটে আমাদের বিভিন্ন শিক্ষকরা যে মক টেস্টগুলো, প্র্যাকটিস সেটগুলো আমাদের দিতেন, সেগুলো আমাদের অনেক উপকারে লেগেছে এবং সেখান থেকে আমরা আমাদের এই এসএসসি পরীক্ষায় অনেক কম পেয়েছি। তোমার কি মত? স্যার আমি যখন প্রথমে এখানে আসি তখন আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। এখানে আসার পর আমার সকল টিচাররা, এখানকার অথরিটি কর্মকর্তারা আমাকে প্রচুর হেল্প করেছে। তার থেকে আমি আমার পরীক্ষার জন্য সেখান থেকে প্রস্তুতি নিতে পেরেছি। তো সেইগুলো আমাদের যে হিন্দি স্যার, অঙ্ক স্যার, জিকে স্যার, এদের কাছ থেকে প্রচুর কমন দিত তারা, সেগুলো আমরা পড়াশোনা করতাম, সেগুলো নিয়ে চর্চা করতাম, সেগুলো আমরা পরীক্ষায় অনেক কমন পেয়েছি। তো সেগুলো থেকে আমার অনেক হেল্প উপকৃত হয়েছে। আচ্ছা, আমাদের এই প্রতিষ্ঠান থেকে আর কি যে মক টেস্টগুলো নেওয়া হতো, সেগুলো কি তোমাদেরকে ওই কোনো কাজে এসছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের স্যারগুলো যে মক টেস্ট বা প্র্যাকটিস সেটগুলো আমাদেরকে নিতেন, সেগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং হুবহু আসেনি, তবে যেগুলো করিয়েছে কোশ্চেন, তা সেরকম টাইপেরই কোশ্চেন এসেছে, সেই জন্য আমি অনেকটা উপকৃত হয়েছি। আগে কোশ্চেন করার পর তখন কি কোনো টেনশন বা কোনো চাপ কিছু অনুভব হয়েছিল? হ্যাঁ, একটু একটু হচ্ছিল, টেনশন হচ্ছিল, কিন্তু আমার যেহেতু প্রিপারেশনটা ভালো ছিল, তাই আস্তে আস্তে যত সময় কাটতে থাকলো আমার টেনশনটা একটু কমে গেল, আমি সেই সময়টা সামলিয়ে নিয়েছিলাম। পরীক্ষার আগে সমস্ত ছাত্রছাত্রীর একটা টেনশন কাজ করে, একটা মাথায় চাপ থাকে যে কী করব না করব। তো আমার যতটুকু প্রিপারেশন ছিল, তো আমি পরীক্ষার হলে যখন কোশ্চেনের সম্মুখীন হয়ে দেখি সবই আমার কমন, এগুলো আমার কিছুই আটকানোর কোনো কথা না। তো তখন আমি যখন দিতে শুরু করলাম এক্সাম, আমার আস্তে আস্তে টেনশনটা মুক্ত হলো। তো আমি অনেক